আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আসসালামু আলাইকুম। আমাদের এটা 4 নাম্বার ক্লাস। 4 নাম্বার ক্লাসে আমরা হলো সিরিজের অঙ্ক করব। সিরিজের অঙ্ক করতে গেলে এরকম সিরিজ যদি থাকে, সর্বপ্রথম সিরিজের আমাদের মানগুলো আগে বের করতে হবে, যে সিরিজ কিভাবে আমরা আগে সিরিজগুলো হলো সাজিয়ে নিব। সিরিজে আমাদের আছে 1 + 2 + 3 + ডট 100, তাহলে 100 পর্যন্ত যদি আমরা এইভাবেই করি, আমরা হলো সিরিজের অঙ্কে আগে কি করব, মানগুলো বের করার জন্য আমরা নিলাম i বাই a, একটা চলক নিব। চলক নেবার পরে আমরা মানগুলো করব। আমি i নিলাম, i সমান এই জায়গায় 1, তার মানে একে থেকে হলো শুরু, সেজন্য নিলাম 1, i সমান 1। এরকম একটা রাফ খাতা বা রাফ আকার করে হলো বের করে নিতে হবে। i সমান 1, এটা হলো সাম না নিয়ে সংক্ষিপ্ত নাই এস সমান হলো 0, তাহলে এস মানে হলো সাম সমান হলো 0। আর যদি গুণ থাকে তাহলে এই ক্ষেত্রে 0 না দিয়ে তখন হলো 1 দিতে হবে। আমরা এটা যোগ করতেছি, সেজন্য আমরা সাম সমান দিব হলো 0। তারপর আমাদের কন্ডিশন i is greater than equal, তাহলে শর্ত লাস্টে যেটা থাকবে ওটা আমাদের হলো শর্ত। লাস্টে আমাদের সংখ্যা হলো 100, সেজন্য আমরা নিলাম 100। এখন সংখ্যাটা আমার প্রত্যেক i সমান 2, তার মানে 1 করে বাড়তেছে, তাহলে i সমান হলো i প্লাস হলো কত করে বাড়তেছে, 1 করে বাড়তেছে, তাহলে i সমান i প্লাস হলো 1 নিলাম। তারপর আমরা হলো সূত্র যদি ইউজ করি s সমান s, তার মানে এটা হলো প্রত্যেকবার যোগ হবে, সেজন্য s সমান s প্লাস হলো কার সাথে যোগ হবে, i এর সাথে, সেজন্য আমরা দিলাম i। এই হলো আমাদের কি আগে হলো রাফ এইভাবে আমরা একটা বের করে নেব। বের করার পর তারপর আমরা সিরিজের বা এগুলো করব। তাহলে আমরা এটা কি করলাম, সর্বপ্রথম হলো রাফ আকার করে নিলাম। এখন এটারে আমরা যদি অ্যালগরিদমে করতে যাই, অ্যালগরিদম তাহলে আমাদের আগের মতো স্টেপ 1, আমরা স্টেপ 1 নিলাম। স্টেপ 1 আমরা কি করব, স্টেপ 1 এ স্টার্ট, তাহলে স্টার্ট করে দিলাম। স্টেপ 2 তে আমরা হলো এই জায়গায় আমাদের যে হিসেবে 100 ইনপুট, কোনো চলক নিতে হবে না, সেজন্য আমাদের ইনপুটটা বাদ। আর ইনপুট বাদ হলে আমরা পরের লাইন করব, তাহলে পরের লাইনটা আমাদের হলো এইটা, উপরে যে থাকবে ওইটা আমাদের হলো স্টেপ 2 তে নিতে হবে। তাহলে স্টেপ 2 তে আমরা নিয়ে নিলাম। আমরা যেভাবে সাজিয়ে নিছি পর্যায়ক্রমে এগুলো হলো আমরা নিয়ে নিব। তাহলে এই জায়গায় অ্যালগরিদম স্টার্ট করলাম। স্টেপ 2 i সমান 1, s সমান হলো 0, কন্ডিশন এই জায়গায় আমাদের যেই ছিল সেটার মতো করে নিয়ে নিলাম। তারপর স্টেপ 3, তাহলে স্টেপ 3 তে আমাদের হলো কন্ডিশন, শর্ত। তাহলে শর্ত কি, আমাদের হলো এটা হলো শর্ত দেয়া আছে, তাহলে শর্ত আমরা শর্তটা নিম while বা if, যে কোনো একটা নিলে হবে। while ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নিলাম, কন্ডিশন কি, কন্ডিশন আমার i is greater than equal n, এটা আমার হলো কন্ডিশন। এখন কন্ডিশন যদি এতে yes হয়, যদি yes হয় তাহলে আমরা প্রিন্ট করব পরের ধাপ, প্রিন্ট। আর যদি নো হয় তাহলে নো হলে প্রিন্ট করব তারপরের ধাপ, তার মানে yes হলে প্রিন্ট করবে পরের ধাপ, 3 এর পর ধাপ আসবে আমাদের হলো 4, তাহলে প্রিন্ট করব 4। যদি নো হয় তাহলে প্রিন্ট করব 4 এর পর ধাপ আসবে 5। এই হলো আমাদের ধাপ, পর্যায়ক্রমে আমরা হলো করব। এখন স্টেপ, তাহলে স্টেপ 3 4, তাহলে স্টেপ 4 এ যদি yes হয় তাহলে প্রিন্ট করব পরের ধাপ, প্রিন্ট করব কি, আমাদের এই যে সূত্র আর হলো এই জায়গায় যেটা আছে এটারে আমরা হলো প্রিন্ট স্টেপ 4 এ করব।
তাহলে 4 এ আমাদের দুটো জিনিস আসবে, সেটা হলো i সমান i প্লাস 1 অথবা s সমান s প্লাস i। এটা আমাদের হলো পরের ধাপে আসবে। ওকে, তারপর স্টেপ 4 এর পর আসবে আমাদের হলো স্টেপ 5। তাহলে 5 এ আমরা করব হলো যদি নো হয়, নো, তাহলে নো হইলে তাহলে প্রিন্ট দিবে আমাকে ডাইরেক্ট, কিন্তু দিবে প্রিন্ট দিবে কি সাম মানে s, তাহলে প্রিন্ট দিবে s। তাহলে প্রিন্ট করলাম s স্টেপ 5 এর পর 6, তার মানে s দিলে আমার প্রোগ্রাম কি হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। তাহলে এন্ড করে দিলাম। হলো আমার অ্যালগরিদম। আমাদের অ্যালগরিদম কমপ্লিট। এখন আমরা যদি ফ্লো চার্টের দিক যাই, ফ্লো চার্ট, তাহলে ফ্লো চার্ট হলো এই ধাপগুলো পর্যায়ক্রমে সাজানো। তাহলে প্রথম আমাদের কি স্টার্ট, তাহলে আমরা প্রথমে চিত্রগুলো নিয়ে নেই স্টার্ট, এবং ইনপুট নাই আমাদের হলো এটা একটা সূত্রের মতো, আর সূত্রের আমরা জানি প্রসেসিং এর মতো হয় বা আয়তক্ষেত্রের মতো হয়। while আমাদের কন্ডিশন শর্ত, তাহলে কন্ডিশন আসবে। তাহলে আমরা আগে চিত্রগুলো অঙ্কন করে নেই। ফ্লোচার্ট, তাহলে ফ্লোচার্ট আমরা কি করলাম, স্টার্ট করলাম। তারপর আমাদের ইনপুট নাই, এটা আমাদের হলো এক ধরনের সূত্র, আর সূত্র যে কোনো সূত্র আমরা জানি প্রসেসিং হয়, তাই আমরা কি এটারে বসিয়ে দিলাম। তারপর এটা আমাদের হলো কন্ডিশন শর্ত while, তাহলে while i is greater than equal যে শর্ত আছে শর্তটারে আমরা কি করব, মিডলে বসিয়ে দিব। তাহলে আমরা মাঝখানে কি করলাম, সূত্রটারে বসিয়ে দিলাম। তাহলে কন্ডিশন শর্ত বসিয়ে দিলাম ইয়েস, যদি ইয়েস হয় তাহলে আমরা প্রিন্ট করব হলো 4 এ আমাদের কি, 4 এ আমাদের এই ধরনের সূত্র, তাহলে আমরা কি 4 এ বসিয়ে দিলাম যে তাহলে i সমান i সমান i প্লাস 1, s সমান s প্লাস হলো i। তাহলে আমাদের যদি নো হয় প্রিন্ট 5, তাহলে 5 এ আমাদের হলো প্রিন্ট s। তাহলে 5 এ আমরা করলাম প্রিন্ট s, তারপর প্রিন্ট 5 করলাম, তারপরে এন্ড করে দিলাম। তাহলে প্রোগ্রাম আমাদের শেষ। স্টার্ট i সমান এত, কন্ডিশন শর্ত হিসেবে এটা ইয়েস, যদি ইয়েস হয় তাহলে প্রিন্ট করব হলো 4, তাহলে 4 প্রিন্ট করলাম 4, যদি নো হয় তাহলে প্রিন্ট করব s, তাহলে প্রিন্ট করলাম s। তাহলে দুইটারে কি করলাম, কানেকশন করলাম, তারপর ইন্ট করে দিলাম। এই হলো আমাদের সিরিজের ফ্লো চার্ট। এখন আমরা যদি সি প্রোগ্রাম করি, সি প্রোগ্রাম, তাহলে সিরিজের সি প্রোগ্রাম করলে হ্যাশট্যাগ include stdio.h int main ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট শুরু করলাম, সেকেন্ড ব্র্যাকেট শুরু int ইন্টিজার। তাহলে এই জায়গায় আমাদের কোনো ইনপুট নাই, ইনপুট নেওয়ার দরকার নাই। তাহলে আমরা নিলাম i কমা আর s সমান হলো দেব 0, স্টপ করে দিলাম। তাহলে আমাদের একটি চলে গেছে, সেটা হলো s সমান হলো 0, এটা চলে গেছে।
তারপর আমাদের যে হিসেবে কোনো ইনপুট নাই সেই হিসেবে আমাদের স্ক্যানএফ প্রিন্টএফ এই দুটো লাইন নিতে হবে না। তাহলে যদি লাইন দুটো না নেই আমরা কি করলাম, আমরা এটা সি প্রোগ্রামের এটা আমরা হলো ফর লুপে করব। ফর লুপ সিরিজের অঙ্ক 3টা লুপ আছে, এই 3টা লুপ আকার করতে হবে। তাহলে আমরা 3টা লুপ আকার যদি করি আমরা আলাদা একটা নেই। তাহলে ফর লুপ করার জন্য লিখলাম ফর ফার্স্ট ব্র্যাকেট আমরা ফর লুপে সর্বপ্রথম নিব হলো i সমান, আমাদের স্টেটমেন্ট নিতে হবে, স্টেটমেন্ট গুলো পর্যায়ক্রমে সাজাইতে হবে। স্টেটমেন্ট i সমান হলো 1, তারপর স্টপ করে দিলাম। তারপর আমাদের কন্ডিশন i is greater than equal আমাদের বলছে 100, তাহলে 100 আবার কি করলাম স্টপ করে দিলাম। তারপর আমাদের কন্ডিশন i সমান হলো i প্লাস হলো কত করে বাড়তেছে, 1 করে বাড়তেছে। তারপর দিলাম আমরা স্টপ। তাহলে আমরা সূত্র ইউজ করব, সেজন্য সেকেন্ড ব্র্যাকেট শুরু করলাম। সেকেন্ড ব্র্যাকেট শুরু এই জায়গায় আমরা কি সূত্র লিখে দিলাম s ইকুয়াল s প্লাস হলো i, তারপর কি স্টপ করে দিলাম। তাহলে আমাদের সূত্র লেখা শেষ। এখন আমরা কি করব, প্রিন্ট করব। আমরা কি করলাম, প্রিন্ট করলাম প্রিন্টএফ যে হিসেবে আমাদের পূর্ণ সংখ্যা জাতীয়, এখানে আমরা দিলাম %d ইনভার্টেড কমা তারপর কমা, তাহলে আমার প্রিন্ট দিবে s। স্টপ করে দিলাম। তারপর আমরা কি দিলাম, রিটার্ন 0 স্টপ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এই হলো ফর লুপ, আমাদের একটা লুপ গেল। তারপর আমরা ফর লুপ হোয়াইল লুপ করব। তাহলে হোয়াইল লুপ করতে গেলে আমাদের কিছুই না, আমাদের আগের মতোই আমরা এই পর্যন্ত একই নিয়ে নিলাম, এই পর্যন্ত আমাদের এক নিয়ে নিলাম। তারপর আমরা কি করব, হোয়াইল লুপ i সমান ছিল হলো 1, আমরা ওইটা লিখবো যে হোয়াইল লুপে শুধু স্টেটমেন্ট গুলো এক এক জায়গায় এক একটা স্টেটমেন্ট হলো বসানো। তাহলে i সমান 1 এটা আমরা দিলাম। তারপর আমাদের এটা হলো হোয়াইল লুপ, হোয়াইল হলো কন্ডিশন, তাহলে কন্ডিশন হলো i is greater than equal 100 ছিল, তাহলে দিলাম 100 স্টপ হোয়াইল। তারপর আমরা কি আমাদের সূত্র, তাহলে সূত্র ইউজ করব। আমাদের সূত্র ছিল s সমান s প্লাস হলো i, স্টপ করে দিলাম। আমাদের আরেকটা স্টেটমেন্ট রয়ে গেছে, আরেকটা স্টেটমেন্ট কি এই যে এই স্টেটমেন্টটা আমরা হলো এই সূত্রের পরে লিখে দিব যে i সমান হলো i প্লাস 1। জাস্ট ফরের যে স্টেটমেন্ট আছে স্টেটমেন্ট গুলো এক এক জায়গায় লেখা, এটা ইন্টিজারের পরে লিখতে হয়। আর এটা হলো হোয়াইলের ক্ষেত্রে হোয়াইল দিতে হয়। আর এই স্টেটমেন্টটারে আমরা কি করব, সূত্রের পরে বসিয়ে দেব। তারপর আমাদের আগের মতোই যে এমনি আছে এইভাবে আমরা কি করে দিলাম, প্রিন্টএফ করে দিলাম রিটার্ন করে দিলাম। এলো আমাদের হোয়াইল লুপ। পরটা আমাদের হলো ডু হোয়াইল লুপ। তাহলে ডু হোয়াইল লুপ। তাহলে ডু হোয়াইল লুপে যদি আমরা করতে যাই তাহলে আমাদের
আগের মতো স্টেটমেন্ট কি করতে হবে, এই পর্যন্ত একই রাখতে হবে। তাহলে স্টেটমেন্ট গুলো আমরা একই রেখে দিলাম। তারপর হোয়াইল, এই হোয়াইলের জায়গায় আমাদের জাস্ট কি করতে হবে, লিখতে হবে ডু। ডু লেখার পর আমাদের যেভাবে সূত্র ছিল সেম ভাবে আমরা কি করব, সূত্রটারে বসিয়ে দিব। তাহলে সেটা আমরা কি করলাম, সূত্র বসিয়ে দিলাম। জাস্ট এই সূত্রের পরে প্রিন্টের আগে আমাদের ওই হোয়াইল ছিল, এই হোয়াইলটারে আমরা কি করব, প্রিন্টের আগে বসিয়ে দিব। তাহলে প্রিন্টের আগে দিয়ে দিলাম হোয়াইল, তারপর আমাদের কি প্রিন্টএফ রিটার্ন যেমনি আছে এইভাবে ক্লোজ করে দিলাম। তাহলে ফর লুপ জানা থাকলে অলরেডি কোন কোন জায়গায় জাস্ট বসাতে হবে এইগুলা ওই সব জায়গায় বসালেই হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ অলরেডি করা যাবে। এই হলো আমাদের লুপের যে ছিল, লুপ জাতীয় করলাম। আর সিরিজের অঙ্ক এইভাবে আমাদের যে কোনো সিরিজ অঙ্ক করা যায়। এখন যদি আমাদের এই সেট হলো, যদি মান না থাকে কোনো চলক থাকে, তাহলে চলকের ক্ষেত্রে আমাদের দুইটা লাইন ইউজ করতে হয়। এই দুইটা লাইন ইউজ করলে মানে ইনপুট নিতে হবে। নেক্সট ক্লাসে আমরা পরবর্তী স্টেপ করব, 100 পরিবর্তে n যে মান আছে ওই মান অনুযায়ী হলো করব। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আর বেশি বেশি চর্চা করেন। চর্চা করলেই দেখবেন সবগুলো পারতেছেন। আল্লাহ হাফেজ।